মিশরের অবস্থা, সৌদি আরবের অবস্থা বললে শেষ হবে না। আমরা যারা যেখানে আছি একেবারে ব্যস্তে, কথা বোঝা যান না, কিছু অশান্তি আছে না ব্যস্তে? এই যে দেশে আছেন, দেশের খবর জানা নাই? অশান্তিতে না শান্তিতে? নিরাপত্তা আছে না নিরাপত্তার অভাব? মৌলিক অধিকার আছে না ছিনাইয়ে নেওয়া হচ্ছে? সংবিধানের দেওয়া অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ওয়াকফে বিল পাস করে মুসলমানদের দান কিন্তু সম্পত্তি, সরকারি সম্পত্তি বানাইয়া দেওয়া হচ্ছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান দখল করার জন্য। এর চাইতে দুর্ভাগ্য আর হতে পারে? না, কথা বলবেন, চলছে না? সব করাইতেছেন কে? কারণ কি? মুসলমান হওয়ার কারণে, হে নামাজি হওয়ার কারণে। কি হওয়ার কারণে? 95% মানুষ যে সমাজের এখন পর্যন্ত নামাজ পড়ে না, তাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হতে পারে না, গজব আসে, লায়নত আসে। তার প্রমাণ হলো হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিদিন ফজরের সময়, কোন সময়? ফজরের সময় যখন আল্লাহর ঘর থেকে আওয়াজ দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে আল্লাহ দুইজন ফেরেশতা প্রত্যেক মুমিন মুসলমানের ঘরের দরজায় পাঠাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই দুইজন ফেরেশতা প্রতিটা মুমিন মুসলমানের ঘরের দরজায় আঘাত করে, যদিও মানুষ শুনতে পায় না, ডাক দেয়, ও আল্লাহর বান্দা মুমিন, ঈমানদার মুমিন মুসলমানরা, তোমাদেরকে আল্লাহ সৌভাগ্য নসিব করেছেন, ঈমান নামের নিয়ামত দিয়েছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার দিন শুরু হবে, রাত্রি শেষ। আল্লাহর ঘর থেকে ডাক দেওয়া হচ্ছে, চলে যাও আল্লাহর ঘরে। যারা চলে যাবে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হওয়া শুরু করবে, আর যারা তখন যায় না তাদের উপরে আল্লাহর ফেরেশতারা লানত দেয়। আর দিনটা শুরু হচ্ছে আল্লাহর রহমত দিয়ে, তার সারাটা দিন শান্তির আর শান্তির জিন্দেগি বনে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর যার উপরে সেই সময় আল্লাহর লানত অবতীর্ণ হচ্ছে, জেনে রাখবেন তার শরীরে শান্তি নাই, মনে শান্তি থাকবে না, পরিবারে শান্তি থাকবে না, বাড়িতে শান্তি থাকবে না, রুজিতে বরকত থাকবে না। বিভিন্ন ভাবের মুসিবতের মধ্যে আল্লাহ তখন তাদেরকে ছেড়ে দেয়। যার প্রমাণ আজকে দেখতেছেন এই পৃথিবীর মুসলমানরা, আমরা যে অশান্তিতে পড়েছি, আমরা যে জালিমদের জুলুমের শিকার হচ্ছি, তার কারণ হলো আমাদের উপর থেকে চলে গেছে আল্লাহর রহমত। আর রহমত পৃথিবীর মুসলমানদের উপরে আল্লাহ জালিম শাসকদেরকে মুসল্লত করে দিয়েছে, যার বাস্তব প্রমাণ বাংলাদেশ। কোন দেশ? জোরে বলেন, কোন দেশ? কি পরিমাণ জালেম ছিল, কি জুলুমি করেছে, আয়নাগরের বর্ণনা শুনলে বোঝা যায়, কথা ঠিক কিনা? এরপর পাকিস্তান, আজ পাকিস্তানের অবস্থা দেখতেছেন, নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতার থেকে সরাইয়া দিয়া জালিমেরা তার জেলের ভিতরে আজীবনের জন্য ঢুকাইয়া দিয়া ক্ষমতায় বসে গেছে, কথা ঠিক কিনা? উদাহরণ যদি একটা একটা দিতে যাই অনেক আলোচনা লম্বা হয়ে যাবে। আজ দেখেন সিরিয়ার অবস্থা। মিষ্টি দোয়া করলেন আল্লাহ পাক আমাদের জন্য, কোরআনুল কারীমে সেই দোয়া উল্লেখ করেছেন, আমরা এই দোয়া আল্লাহর কাছে করার জন্য সকলে মিলে আমার সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া যখন করলে আল্লাহ দোয়া কবুল করে নিল। এবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ এখানে থাকবো না সামনের দিকে যাব? তাফসীরে আসতেছে আল্লাহ বলেন, আদম আগের দিকে যাও। আদম আলাইহিস সালাম রওনা করলেন। এবার যে ময়দানের মধ্যে গিয়ে উপস্থিত হলেন, সেই ময়দান আজ বিদ্যমান, যে ময়দানের নাম হলো মুজদালিফার ময়দান। কোন ময়দান? কোন ময়দান? কথা বুঝুন না আপনারা? না, কথা সাউন্ডে অসুবিধা করে। জি বুঝা যায় কোন ময়দানে? আগে আমি বলছি, আপনারা কিছু কথা বলতে হবে, না হয় শেষ অবস্থা শেষ। যে ময়দানে গিয়ে উপস্থিত হলেন সেই ময়দান হলো মুজদালিফার ময়দান। আজ সেই ময়দানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দিরা যখন আরাফাতের ময়দানে গিয়ে হাজির হয়, আল্লাহ রাসূল বলে দিলেন, এখানে তোমরা মাগরিবের নামাজ পড়িও না। মাগরিব এবং এশা
একসঙ্গে সেই ময়দানে গিয়ে পড়তে হয়। সেই ময়দানে আল্লাহ চিত্র পরিলক্ষিত করাইয়া দেন, দুনিয়ার মানুষ দেখো এই ময়দানে লক্ষপতি কোটিপতি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক যেই ব্যক্তির জীবনে এসি রুম ছাড়া ঘুমায় না সেও আছে। আর রাস্তার লেবার হয়ে যে কাজ করে সেই ব্যক্তিও, সাদা কালো ধনী গরিব কোনো ব্যবধান নাই। প্রত্যেকের মাথার উপরে শুধু আকাশ আর জমিনে দুদূর বালকা রাশি, সেখানে কোনো তাবু নাই, কোনো ঘর নাই। আল্লাহর বান্দা বান্দিরা খোলা আকাশের নিচে, কেউ পিঠের নিচে বিছনার চাদর একটা, আর কেউ শুধু একটা গামছা বিছাইয়া সারা রাত্রিটা কাটাইয়া দেয়। আল্লাহ দেখাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ দেখো, একদিন তোমাদের জীবনের মধ্যে আসবে যেই দিন ময়দান হবে কিয়ামতের দিন, হাসরের ময়দান, যেই ময়দানে এই অবস্থা তোমাদের হবে, যেখানে সাদা কালো ধনী গরিবের কোনো ব্যবধান থাকবে না। শুধু তোমাদের পরিচয় হবে, তোমরা আমার গোলাম বান্দা বান্দিরা হবে, আর আমি তোমাদের রব। সেদিন তোমাদের সামনে হাজির থাকব। সুবহানাল্লাহ। সেই দিনের নাম হবে কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। কোনো বিছনা নাই, চাদর নাই, কিছু নাই। প্রত্যেকটা পুরুষের গায়ে দুইটা কাপড়। কয়টা? সেই দিন তাকে দুইটা কাপড়, সেলাই বিহীন গায়ে একটা চাদর পরিধানে একটা, আর মহিলারা যারা তাদের গায়ের মধ্যে একটা আবরণ কালো কাপড়। আল্লাহ দেখাইয়া দিতেছেন এই ময়দানে যেভাবে তোমাদের মধ্যে কোনো ব্যবধান নাই, শুধু দুইটা কাপড়, সেই দিন এই ময়দানে গিয়ে যখন তোমরা হাজির হবা, তোমাদের গলার মধ্যে শুধু থাকবে একটা কিতাব ঝোলানো, যার মধ্যে থাকবে তোমাদের দুনিয়ার জিন্দেগির আমল, আর কিছু সঙ্গে থাকবে না। এই ময়দানে আমরা যাওয়া লাগবো নি? না না, সব জি যাত্রাপুরের মানুষও যাওয়া লাগবো, এত দূর জি। বাগিয়া যাওয়ার রাস্তা থাকবো? এদিন বাগিয়া যাওয়ার কোন রাস্তা থাকবো? আল্লাহ বলছেন সেই দিনের অবস্থা শোনো। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر الله أكبر فإذا برق البصر সেই দিন অন্ধকারাচ্ছন্নের মধ্যে তোমরা পড়ে যাবে, চোখের দেখার কোনো ক্ষমতা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ফাইজা বারিকাল বসর ওয়া খাসাফাল কামার, আকাশের চন্দ্র খসে পড়বে, আলোকবিহীন হয়ে যাবে, চন্দ্রের কোনো আলো থাকবে না। অবস্থাটা একবার খেয়াল করেন। এই মুহূর্তে যদি সব লাইট জ্বালাইয়া নিভাইয়া দেওয়া হয়, অবস্থাটা কি হবে? 1 মিনিট ধৈর্য ধরা সম্ভব হবে না। কথা ঠিক কিনা? চিৎকার আওয়াজ শুরু হবে, লাইট গেল কোথায়? এই লাইট নয়, সেদিন আল্লাহ চন্দ্রকে প্রদীপবিহীন করে দিবেন। ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। চন্দ্রের যে অবস্থা, সূর্যের এই অবস্থা, দুইটাকে আল্লাহ একত্রিত করে নিষ্প্রদীপ বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোনো আলো নাই, কোনো লাইট নাই। মনে মনে ভাবতে পারেন তারকারাজি আছে, আল্লাহ আবার জানাইয়া দিতেছেন শুনো। إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت, তারকা থাকতে পারে মনে মনে ভাবতে সব, সেই দিন ওই তারকারাজি আকাশ উপরে থাকবে না, চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে। তারকারাজি কষে কষে জমিনের মধ্যে পড়ে যাবে। চন্দ্র নাই, সূর্য নাই, তারকারাজিও নাই। এমন অন্ধকারের মধ্যে মানুষ পড়বে সেই দিন। وجميع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر, মানুষ সেদিন বলবে আরে ভাগিয়া যাওয়ার কোন রাস্তা আছে কিনা। সুবহানাল্লাহ। মানুষ ভাববে আজকে কোন দিকে যাওয়া যায়, রাস্তা খুঁজা, কোন দিকে যাওয়ার রাস্তা আছে নাকি? বাংলাদেশ যাওয়ার, পাকিস্তান যাওয়ার, সৌদি আরব যাওয়ার কোন রাস্তা আছে নাকি? দেখো আল্লাহ জবাব দিতেছেন, কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, সেই দিন তোমাদের পলায়নের কোনো রাস্তা থাকবে না, একটা শুধু অবস্থানের জায়গা থাকবে, সেটা হবে তোমাদের রব আল্লাহর সামনে হাজির হতে হবে। সুবহানাল্লাহ। কার সামনে? কার সামনে এদিন হাজির হতে হবে?
আল্লাহর সামনে হাজির হতে হবে, এই চিন্তা যদি কোনো মানুষের মনের মধ্যে থাকে, সেই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানি করতে পারবে না। যা করতেছি জবাব দিতে হবে কার কাছে? সব খুলে বাহির করে আল্লাহ দিবেন। অন্য জায়গায় আল্লাহ বলছেন সেই দিন অবস্থাটা কি হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন মানুষ বলবে, আহারে কি হলো, কি হলো, হইছে কি, এটা হইল কি? মানুষ বলতে থাকবে যখন ধাক্কা আরম্ভ হবে, পৃথিবীর কম্পন আরম্ভ হবে, মহাকম্পন যখন আরম্ভ হবে, আর পৃথিবী তার নিচের সব বুঝা বাহির করে দিবে। সুবহানাল্লাহ বলেন। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। সেই দিন মানুষ দলে দলে একত্রিত হয়ে তাদের রব আল্লাহর সামনে গিয়ে হাজির হবে নিজের আমলনামা দেখার জন্য। সুবহানাল্লাহ। দেখবে কি? আল্লাহ আবার বলছেন সেদিন অবস্থা হবে কি, দেখবেন কি? ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। বলো আল্লাহু আকবার। যা কিছু করেছে দুনিয়ার জীবনে, ছোট্ট থেকে ছোট্ট ধুলিকণার মতো একটা ভালো কাজ, তাও আল্লাহ দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আর খারাপ একটা ধুলিকণার মতো কাজ করেছেন, তাও আল্লাহ সেদিন দেখাইয়া দিবেন, সব দেখবেন। এই কথার উপরে যদি বিশ্বাস থাকে, তাহলে কোনো মানুষকে দুনিয়ায় আল্লাহর নাফরমানি কাজ করতে পারে? আমরা বলে গেছি সেই কথা, বলতেছিলাম এই ময়দানে গিয়ে যখন একত্রিত হয়, আল্লাহ ইয়াদ করাইয়া দেয় সেই ময়দানের কথা। দেখো তো, উপরে কোনো সামিয়ানা নাই, তাবু নাই, কিছু নাই। এই ময়দানে আজ পর্যন্ত আদমের আওলাদেরা আদম অবস্থান করেছিলেন, তাই আদমের আওলাদেরা রাত্রি সেখানে অবস্থান করে। পরের দিন যখন হলো, আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, আদম আগের দিকে যাও। আদম আগের দিকে রওনা করলেন। যে ময়দানে গিয়ে হাজির হলেন তার নাম হলো মিনার ময়দান। কোন ময়দান? মিনার ময়দান। সেখানে যাওয়ার পর আবার আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আর কোন দিকে যাই? আল্লাহ বলেন, আরো আগের দিকে যাও। আগের দিকে রওনা করলেন। এমন এক ভূমির মধ্যে গিয়ে উপস্থিত হলেন, বিরাট পাথরের ছাট, কোনো গাছপালা নাই, তরুলতা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। যাওয়ার পর আল্লাহ বলেন, আদম এখানে দাঁড়াও। আদম আলাম দাঁড়াইয়া গেলেন। আল্লাহ বলেন, আদম রে, এই যেই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, সেই জায়গাটা হলো পৃথিবীর মধ্যবর্তী জায়গা। সুবহানাল্লাহ। এই জায়গা হলো পৃথিবীর মধ্যবর্তী স্থান, যেখানে তুমি দাঁড়াইয়া আছো আদম, এখানে হবে আমি আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। কার ঘর? এর আগে জমিনে কোনো ঘর নাই, কোনো ঘর নাই। এখানে দাঁড়াও। আদম বলেন, আল্লাহ এখানে ঘর হবে কিভাবে? বিরাট বিরাট পাথরের ছাদ, বিরাট বিরাট পাথরের পাহাড়। আল্লাহ বলেন, আদম তোমার চিন্তা করার প্রয়োজন নাই, ঘর হবে আমি আল্লাহর। ব্যবস্থা করব কে? যার কারণে জেনে রাখবেন, দুনিয়ায় যখন আল্লাহর কোনো ঘর বনে, ঘর তৈরি হওয়া শুরু হয়, এই ঘর কোনো সময় আটকে না। ব্যবস্থা করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আল্লাহ পাঠাইয়ে দিলেন হযরতে, কথা না বলে, আপনারা কথা না বলে, আমি বারবার অনুরোধ করেছি, সভাপতি সাহেব বলেছেন আমার বাম দিকে অনেক জায়গা খালি আছে, পিছনে আর জায়গা নাই, একটু চাপাই আসেন, সময়টাকে নষ্ট করতে যাবেন না, সামনে চাপিয়ে আসুন। কথা না বলে মহব্বতে আল্লাহর নামের জিকির করে করে চাপিয়ে আসুন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পিছনে আর যখন জায়গা শেষ হয়ে যাবে বারান্দায় বসবেন, সামনের দিকে আর যাওয়ার চেষ্টা করবেন না। কারণ আমাদের অনেকের মানুষের অভ্যাস আছে মসজিদে আসতে সব পিছনে, আবার চেষ্টা রাখে আগের সবে যাওয়ার, আছে না নাই? মসজিদে ঢুকে দেখবেন জায়গা নাই, তো মনে মনে ভাবি আগের সবে যদি না যাই মানুষে কইবা কি মুরব্বী হইলাই পিছনে পথ। এই কাজটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। মসজিদে ঢুকে যেখানে জায়গা পাবা সেখানে বসে যাবেন। কথা মনে থাকবে? আগের সবে সব বেশি না পিছনে? কোনটায়? আগের সবে। এর জন্য সব পাওয়ার নিয়তে যদি কেউ আসতে হয় আগে আসতে হয়, আগের সবে বইতে হয়। আর মুরব্বী হওয়ার নিয়তে আইলে পিছনে আয়, আগের সবে যায়। মসজিদে এসে মুরব্বিয়ানা দেখাবে, এটা মুরব্বিয়ানা দেখানির জায়গা নাই। এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আদম আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ ঘর হবে কিভাবে, আল্লাহ বলেন আমার জিবরাইল তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, নকশা ধরবেন কে? আল্লাহ তার বাইতুল মামুর নামের ঘরের ছায়া জমিনে ছেড়ে দিল। আর সেই ঘরের ছায়া দেখে দেখে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল ঘরের মাপ ধরলেন। আল্লাহর জমিনে সর্বপ্রথম ঘর তৈরি হলো কার? এর জন্য আল্লাহ বলছেন ইন্না আউওয়াল বাইতিন উদিয়া লিন-নাসিল্লাযী বিবাক্কা। সুবহানাল্লাহ। মক্কা শহরের বিভিন্ন নাম কোরআনে এসেছে। এই জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন যে শব্দ, সেটা হলো বাক্কা। মক্কা বাক্কা, দুই নাম এখানে, মক্কাও আছে বাক্কাও আছে। আল্লাহ বলছেন পৃথিবীতে সর্বপ্রথম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর ঘর যে জায়গায় তৈরি করা হয়েছে সেটা হলো মক্কার শহর। সুবহানাল্লাহ। যার কারণে জমিনের সবচেয়ে সম্মানিত যে শহর, সেই শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা। দুই নম্বরে যে শহরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সেই শহরের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। আর তিন নম্বরে যে ঘরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সেই ঘরটা হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। তো দুঃখ লাগে, আফসোস লাগে, বিশ্ব মুসলমানের প্রথম কিবলা 2 বছর আল্লাহ রাসূল যে ঘরের দিকে মুখ করে নামাজ পড়েছেন, বিশ্ব মুসলমানেরা নামাজ পড়েছে, আর সেই ঘর ইহুদিদের দখলে। কার দখলে? কথা বলবেন তাড়াতাড়ি, কার দখলে? ইহুদিদের দখলে যখন সেই ঘর, সেই সময় পৃথিবীতে এখন আমরা মুসলমান আছি 182 কোটির ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বললেন না? রাষ্ট্রসংঘের স্বীকৃত 57টি ইসলামিক রাষ্ট্র। সুবহানাল্লাহ বললেন না? তবে দুঃখ হলো 57টি ইসলামিক রাষ্ট্র থাকার পর, 182 কোটি মুসলমান থাকার পরও ইসরায়েলের জালিমেরা একটা রাষ্ট্র হয়ে ইহুদিদের সেই মসজিদকে মুসলমানের হাত থেকে তারা ছিনিয়ে নিয়ে কব্জা করে রেখেছে। এর চাইতে কপাল পোড়া জাতি আল্লাহর জমিনে আর হতে পারে? তার কারণ কি? মূল্যায়নের প্রয়োজন। 1 নম্বরে হলো 57টি ইসলামিক রাষ্ট্রের ক্ষমতায় যারা, 2-1টা রাষ্ট্র বাদ দিয়া বাকি যতটা ক্ষমতায় সব নামদারি মুনাফিকেরা আর ইহুদি নাসারাদের খরিদ করা গোলামেরা। কথা ঠিক কিনা? কথা বলবেন, কথা ঠিক কিনা? আর 2 নম্বরে ওই যে 182 কোটি মুসলমান যারা, তাদের মধ্যে এখন পর্যন্ত শতকরা 95% মুসলমান হলো বেনমাজি। মাতা সানা মিশা। কথা বলবেন হাসানা মিশা। কথাটা আমার নয়, বিশ্বের একটা ইসলামিক সংস্থার সমীক্ষা রিপোর্ট। যে সমীক্ষা রিপোর্টে তারা লিখতেছে পৃথিবীর মুসলমানদের উপরে আল্লাহকে অসন্তুষ্ট হয়ে যে গজবটা নাযিল করেছে, সেই গজব হলো দুনিয়ার প্রতিটা মুসলমানের উপরে আল্লাহ পাক জালেম শাসকদেরকে মুসল্লত করে দিয়েছে। বলো নাউযুবিল্লাহ। আমাদের উপরে যে গজবাত বলিয়াত আজকে আসতেছে, আমরা অনেক সময় আল্লাহরে দোষারোপ করি, আল্লাহ
মুসলমান হইয়া মনে হয় মুসিবতে পড়লাম, যেদিকে যাই মায়ের আর মায়ের জুলুম, নির্যাতন, অত্যাচার, লাঞ্ছনা, বর্ণনা, বঞ্চিত, শোষিত হচ্ছি, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সর্বশেষে করতে করতে গিয়ে নাম বদলাইছে, হইছে শ্রীভূমি। কথা ঠিক কিনা? বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ থাকতে পারেন, রাগ করবেন না, খারাপ পাবেন না। বাস্তব যা আমি অনেক সময় বলি, এতে কোনো অসুবিধা, কারণ আল্লাহ বলছেন কুলিল হক ওয়ালাউ কানা মুররান, হক বলো, তাতে যদি তা তিক্তাও হয় অসুবিধা নাই। ভাইয়ের আমার কেন হচ্ছে এটা? কি মুসলমান হওয়ার কারণে? আল্লাহ বলছেন না না, শুনো, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে সব মুসিবত গজবাত আসে এটা সব তোমাদের নিজের হাতের কামাই। কার? আমাদের হাতের কামাই, আমাদের কর্মফল আমরা ভোগ করতেছি। কোন কর্মফলের কারণে? আল্লাহ এই গজবাত দিতে যে শোনেন, এক নম্বরে যে নাফরমানিতে আজকে এই কওম লিপ্ত হয়েছে, আল্লাহ পাক ঈমান আনার পর মুসলমানদের উপরে যে আমলটাকে করাকে ফরজ করে দিয়েছেন, সেই আমলের নাম হলো নামাজ। জোরে বলো সুবহানাল্লাহ। ঈমান আনার পর রোজা ফরজ হয়। জি, রোজা ফরজ হয় রমজান মাস আসলে। কোন মাস আসলে? আগামী যে মাসটা কোন মাস? জোরে বলেন কোন মাস? খুশি না নারাজ? সব খুশি। জি, কিছু আছে যারা চেহারা কালো হয়ে যায়, মনে মনে ভাবে মুসিবত তো একেবারে কিনারায় গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই চরিত্রের মুসলমান আছে না নাই? চিন্তা করেন, আল্লাহ গত রোজা মাস যে কষ্টে কাটাইছি, খাওয়ার সময় বাড়িতে খেয়াল রাখা লাগে, কেউ নিয়ে আর হাট মার্কেটে বারোইতে ভালো করে ব্রাশ করা লাগে, মুখ মুছা লাগে, মানুষ দেখতো বেটা রোজা ধরছে। তুতু না আইলেও ফালানি লাগে, আছে না নাই? ইফতারের সময় আওয়ার 1 ঘন্টা আগে তাকে কয় আজকে রোজায় যান, যার আসলে ধরছেও না। আছে না নাই? আর প্রকৃত রোজাদার যে রোজা রাখে, কারে খুশি করার লাগে? কারে? রোজা তো এসেছে সবরে শিক্ষা দেওয়ার লাগি। প্রকৃত রোজাদার প্রাণ যদি বারোইয়া যাও, কারোর কাছে গিয়ে কইতো না আজকে রোজায় যান, যা আসলে ধরছে না, রোজা বুঝানির লাগিয়া। আবার অনেকটা আছে দেখবা রোজা তো ধরে না, ইফতারের আধা ঘন্টা আগে তাকে রেডি কয় রোজা না ধরে যে গুনাহ হয়েছে, ইফতার না করলে আরো কত বড় গুনাহ হইব। জি, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে ইফতারে তো মজা আছে, এর কারণে কয় রোজা ধরছি না, এই তো একটা কথা, কিন্তু ইফতার না করলে তো মারাত্মক গুনাহ হইব। নাউজুবিল্লাহি মিন যালিক। মুমিনের জন্য ঈমান আনার পরে আল্লাহ রোজা ফরজ করেন নাই। রোজা ফরজ হয় বৎসরে যখন রমজানের মাস আসে, হজ ফরজ হয় না প্রত্যেকের উপরে। যখন মালদার হয়ে যায়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পর্যন্ত গিয়ে পৌঁছার শারীরিক শক্তি এবং মালের যদি সেই সামর্থ্য হয়ে যায়, জীবনে একবার আল্লাহর ঘরে গিয়ে পৌঁছা আল্লাহ ফরজ করেছেন হজ, প্রত্যেক দিন না। যাকাত যদি সাহেবুন নিসাব হয়ে যায়, তারপরে আল্লাহ ফরজ করেছেন বৎসরে কয়বার? কথা বলবেন, কয়বার? একবার। যাকাতকে আল্লাহ ফরজ করেছেন একবার, হজকে বৎসরে একবার, হজকে ফরজ করেছেন জীবনে একবার। রমজানের মাসে রোজা ফরজ করেছেন বৎসরে একবার। কিন্তু ঈমান আনার পর প্রতিটা মুসলমান ধনী গরিব হোক, এই সাধু হোক, কালা হোক, বাংলাভাষী হোক, আরবিভাষী হোক, ইংরেজিভাষী হোক, ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের উপরে ফরজ করে দিলেন 5 ওয়াক্তের নামাজ। সুবহানাল্লাহ। কয়ক? 5 ওয়াক্ত। বলতেছিলাম আজকে এক সমীক্ষা রিপোর্টে দেখা গেছে বর্তমান পৃথিবীর মুসলমানদের মধ্যে শতকরা এখন পর্যন্ত 95% মুসলমান নামাজ পড়ে। নাউজুবিল্লাহ কইলা না? আর সুরে বলেন নাউজুবিল্লাহ। আর শুনলে অবাক হবেন, এই সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে মুসলমানদের মধ্যে বর্তমান এই পৃথিবীতে
শতকরা 25 থেকে 30% মতো মুসলমান আছে যারা 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, জুমার নামাজটা পর্যন্ত পড়ে। নাউজুবিল্লাহ নাই? আছে না নাই? এই চরিত্রের আছে না নাই? এবার ইনসাফের সহিত জবাব দেন, এই যদি হয় একটা জাতির কওমের অবস্থা, যাদের উপরে আল্লাহ রোজ 5 বার নামাজকে ফরজ করেছেন, এদের মধ্যে শতকরা যদি 95% মানুষ বেনামাজি হয়, এদের উপরে আল্লাহর রহমত না লানত? রহমত না লানত? যেখানে রহমত নাই লানত, সেখানে গজব না রহমত? জোরে বলেন, সেখানে কি? আর যে গজব আল্লাহ দিয়েছে, সেই গজবের নাম হলো সারা পৃথিবীর মুসলমানদের উপরে আল্লাহ জালেম শাসকদেরকে মুসল্লত করে দিয়েছে, যার বাস্তব প্রমাণ বাংলাদেশ। কোন দেশ? জোরে বলেন, কোন দেশ? কি পরিমাণ জালেম ছিল, কি জুলুমি করেছে, আয়নাগরের বর্ণনা শুনলে বোঝা যায়। কথা ঠিক কিনা? এরপর পাকিস্তান, আজ পাকিস্তানের অবস্থা দেখতেছেন, নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতার থেকে সরাইয়া দিয়া জালিমেরা তার জেলের ভিতরে আজীবনের জন্য ঢুকাইয়া দিয়া ক্ষমতায় বসে গেছে। কথা ঠিক কিনা? উদাহরণ যদি একটা একটা দিতে যাই, অনেক আলোচনা লম্বা হয়ে যাবে। আজ দেখেন সিরিয়ার অবস্থা, মিশরের অবস্থা, সৌদি আরবের অবস্থা, নাম বললে শেষ হবে না। আমরা যারা যেখানে আছি একেবারে ব্যস্তে, জি কথা বোঝা যান না? কিছু অশান্তি আছে না ব্যস্তে? এই যে দেশে আছেন, দেশের খবর জানা নাই? অশান্তিতে না শান্তিতে? নিরাপত্তা আছে না নিরাপত্তার অভাব? মৌলিক অধিকার আছে না ছিনাইয়ে নেওয়া হচ্ছে? সংবিধানের দেওয়া অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ওয়াকফে বিল পাস করে মুসলমানদের দানকৃত সম্পত্তি সরকারি সম্পত্তি বানাইয়া দেওয়া হচ্ছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান দখল করার জন্য। এর চাইতে দুর্ভাগ্য আর হতে পারে? চলছে নি না? কথা বলবেন, চলছে নি না? এই সব করাইতেছেন কে? তার কারণ কি? মুসলমান হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে। কি হওয়ার কারণে? 95% মানুষ যে সমাজের এখন পর্যন্ত নামাজ পড়ে না, তাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হতে পারে না, গজব আসে, লানত আসে। তার প্রমাণ হলো হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিদিন ফজরের সময়, কোন সময়? ফজরের সময় যখন আল্লাহর ঘর থেকে আওয়াজ দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে আল্লাহ 2 জন ফেরেশতা প্রত্যেক মুমিন মুসলমানের ঘরের দরজায় পাঠাইয়া দেয়। সূরা বলেন সুবহানাল্লাহ। সেই 2 জন ফেরেশতা প্রতিটা মুমিন মুসলমানের ঘরের দরজায় আঘাত করে, যদিও মানুষ শুনতে পায় না, ডাক দেয়, ও আল্লাহর বান্দা মুমিন, ঈমানদার মুমিন মুসলমানরা, তোমাদেরকে আল্লাহ সৌভাগ্য নসিব করেছেন, ঈমান নামের নিয়ামত দিয়েছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার দিন শুরু হবে, রাত্রি শেষ। আল্লাহর ঘর থেকে ডাক দেওয়া হচ্ছে, চলে যাও আল্লাহর ঘরে। যারা চলে যাবে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হওয়া শুরু করবে, আর যারা তখন যায় না তাদের উপরে আল্লাহর ফেরেশতারা লানত দেয়। কি দেয়? লানত দেয়। তার দিন শুরু হইতেছে, দিন শুরু হোক, কাহারও শুরু হচ্ছে রহমত দিয়ে, আল্লাহর রহমত দিয়ে। বলে সুবহানাল্লাহ। যার দিনটা শুরু হচ্ছে আল্লাহর রহমত দিয়ে, তার সারাটা দিন শান্তির আর শান্তির জিন্দেগি বনে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর যার উপরে সেই সময় আল্লাহর লানত অবতীর্ণ হচ্ছে, জেনে রাখবেন তার শরীরে শান্তি নাই, মনে শান্তি থাকবে না, পরিবারে শান্তি থাকবে না, বাড়িতে শান্তি থাকবে না, রুজিতে বরকত থাকবে না। বিভিন্ন ভাবের মুসিবতের মধ্যে আল্লাহ তখন তাদেরকে ছেড়ে দেয়। যার প্রমাণ আজকে দেখতেছেন এই পৃথিবীর মুসলমানরা, আমরা যে অশান্তিতে পড়েছি, আমরা যে জালিমদের জুলুমের শিকার হচ্ছি, তার কারণ হলো আমাদের উপর থেকে চলে গেছে আল্লাহর রহমত। আর রহমত, তার প্রমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে ফজরের আযান থেকে শুরু করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সেই সময় একটা জান্নাতি বাতাস পৃথিবীতে প্রবাহিত হয়।
সেটা কোনো মুনাফিকের গায়ে লাগে না, সুবহানাল্লাহ বলেন। ইহুদি নাসারা কাফের মুশরিকের গায়ে লাগে না, সেটা গায়ে এসে লাগে মুমিনদের, সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহ সেই সময় যে নামাজটা দিলেন সেটা হলো ফজরের নামাজ। কোন নামাজ? জোরে বলবেন কোন নামাজ? আর রাসূলের উম্মতের গায়ে যাতে এই বাতাসটা বেশি করে লাগে, জান্নাতি বাতাস, তাই আল্লাহ রাসূল এখানে অ্যাডভান্স আরেকটা নামাজ উম্মতকে শিখাইয়া দিয়ে গেলেন, যে নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ, সুবহানাল্লাহ বলেন। যার কারণে আসর সেই বাতাস, হাদিসের ব্যাখ্যা আসতেছে, সেই বাতাস জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়, প্রথম এই বাতাসটা আসে মক্কাতুল মুকাররমায়, সেখানে আল্লাহর ঘর প্রথম তৈরি হয়েছে। 2 নম্বরে রাসূলের হাত ধরে সর্বপ্রথম মসজিদ তৈরি হয়েছে, মসজিদুল কুবা। আর 2 নম্বরে মসজিদুন নববী। এই বাতাস 2 নম্বরে যায় মদিনাতুল মুনাওয়ারায়, সেখান থেকে সেই বাতাস সারা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়। এই সময়ে যে সমস্ত মুমিন মুসলমানেরা আল্লাহর ঘরের দিকে রওনা করে ফজরের নামাজের সময়, এই বাতাস তাদের গায়ের মধ্যে আল্লাহ লাগাইয়া দেয়। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এর জন্য পৃথিবীর পরিবেশবিদ যারা সেই সময়ের বাতাসের উপর তারা রিসার্চ করেছে, গবেষণা করে দেখেছে, পৃথিবীর সবচেয়ে নির্মল বাতাস, বিশুদ্ধ বাতাস প্রবাহিত হয় রাত্রির শেষ আর সূর্যোদয়ের আগে, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাসূল বলছেন এই সময় আল্লাহ তার জান্নাতের 8 দরজা খুলে দেয়, আর জান্নাতের বাতাস মক্কা মদিনা হয়ে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর মুমিনদের গায়ে লাগে, যাদের গায়ের মধ্যে লাগে আল্লাহ তাদের বডিটাকে দুনিয়ার বিভিন্ন রোগ থেকে হেফাজত করে নেয়, সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের গায়ে লাগে না, যার কারণে সবচেয়ে বেশি অসুস্থ মানুষ কারা? মুসলমানেরা। কারা? ডাক্তারে যান, নার্সিং হোমে যান, মেডিকেল কলেজে যান, মোল্লাবাড়িতে, মোল্লা বুঝেন? জি, সালিমুল্লাহ, খালামুল্লাহ, দামুল্লাহ, কত মোল্লা জি আসে না নাই? এদের বাড়িতে কারা যায়? কারা যায়? মুসলমানেরা। নাউজুবিল্লাহ বলেন। এর কারণ হলো রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি, যার কারণে শরীরে শান্তি নাই, মনে শান্তি নাই, রুজিতে নাই। ও আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘর বানালেন মক্কাতুল মুকাররমায়, তার নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে। 2 নম্বরে আল্লাহ পাক যে মসজিদটাকে এই জমিনের মধ্যে বানাইলেন হযরতে সুলাইমানের হাত ধরে, সেই মসজিদটা হলো মসজিদুল আকসা, সুবহানাল্লাহ। আলোচনায় ছিলাম সেই জায়গায় যে সময় আমরা আছি 182 কোটির ঊর্ধ্বে, 57টি ইসলামিক রাষ্ট্র বলা হয়। সেই সময় পৃথিবীর সবচাইতে শক্তিহীন একটা জাতি, দুর্বল একটা জাতি, ঐক্যহারা একটা জাতি হয়ে গেছে মুসলমান, কথা ঠিক কিনা? তার কারণ হলো এদের উপর থেকে চলে গেছে আল্লাহর রহমত, এদের উপর থেকে চলে গেছে আল্লাহর সাহায্য। কার সাহায্য? আল্লাহর সাহায্য যাওয়ার কারণ হলো আমাদের মধ্যে এখন পর্যন্ত শতকরা 95% মানুষ আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি না, বলেন নাউযুবিল্লাহ। বাস্তব তার প্রমাণ দিব। জি, বাস্তব প্রমাণ দেখবেন। বাস্তব প্রমাণ হলো অনেক সময় যখন মাহফিলে যাই, মসজিদের ইমামেরা বেশিরভাগ পাশে থাকেন, তো আমি অনেক সময় জিজ্ঞাসা করি, ইমাম সাহেব আপনার মহল্লায় কত পরিবার? তো অনেক ইমাম সাহেব বলেন, হুজুর 100 পরিবার। কত পরিবার? 100 পরিবার। আবার জিজ্ঞাসা যখন করি, ইমাম সাহেব ফজরের নামাজে কয়জন? ওই হুজুর 10-12 জন। আছে না নাই? জি, আপনাদের এই এলাকায় নাই তো, না থাকার কথাও, কারণ আপনাদের দিকে সাইতে বোঝা যায় আলহামদুলিল্লাহ, একেবারে ফিরিস্তা বোঝা যায়, বলো আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গার ইমামদেরকে যখন জিজ্ঞাসা করি তখন কয় হুজুর 10-12 জন। এবার আপনারা হিসাব মিলান, একটা মহল্লায় যদি 100 পরিবার মানুষ থাকে, আর প্রতিটা পরিবারে যদি 2 জন মানুষের উপরে নামাজ ফরজ হয়, কয়জন? জোহরের বেলায় ঘরে নাই, হাট বাজারে ব্যবসায় বিভিন্ন পেশায়, আসরের সময় ঘরে নাই, বাড়িতে নাই, মাগরিবেও নাই, বুঝলাম এশায়ও নাই, কিন্তু ফজরের সময় সব বাড়িতে আসে না? না, সব বাড়ির মধ্যে 2 জন যদি প্রতি পরিবারে নামাজ ফরজ হয়, নামাজের উপযুক্ত হয়, ফজরের নামাজে এই মসজিদে থাকার কথা 200 জন। কতজন? আওয়াজ করে বলেন কতজন? আসে 10 জন। কয়জন? শতকরা কতজন নামাজ পড়ছে?
পাঁচজন। কয়জন? 95% মুসলমানের যদি হয় এই আমল, আপনারা ইনসাফের সহিত বলুন, এদের উপরে আল্লাহ খুশি না নারাজ? রহমত আসবে না গজব? রহমত আসবে না লানত? যে লানত, যে গজব এসেছে, সেই গজব থেকে যদি পরিত্রাণ পেতে হয়, আল্লাহর জান্নাতে যদি যাইতে হয়, মুসলমান জেনে রেখো, আল্লাহর যদি সাহায্য পাইতে হয়, এই জমিনে যদি শান্তি পাইতে হয়, এই জমিন থেকে যাওয়ার পর আল্লাহর জান্নাতে যদি যাইতে হয়, তাহলে তোমার আমার জন্য কাজ করতে হবে দুইটা। কয়টা? যে সূরাকে তিলাওয়াত করেছে কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্টতম সূরা, যে সূরার নাম হলো সূরা কাউসার। কোন সূরা? পড়ুন আমার সঙ্গে জবান মিলিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। এই তিলাওয়াত প্রত্যেকের যার যতটুক তিলাওয়াত জানা আছে, একটা অনুরোধ রাখি, আল্লাহর ওয়াস্তে কম পক্ষে দিনের বেলা সময় নাই, রাত্রিতে সময় নাই, ঘরে যাওয়ার পরে ঘুমানির আগে কোন সময়, সেই সময়ে যদি সম্ভব না হয়, কম পক্ষে ফজরের সময় যার যতটুক তিলাওয়াত জানা আছে, সূরা আলাম তারা কাইফা ফাআলাত থেকে শুরু করেও যদি থাকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তিলাওয়াতটা করবেন ঘরে বসে। কারণ যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয়, সেই ঘরে বর্ষিত হয় আল্লাহর রহমত। বলো সুবহানাল্লাহ। সেই ঘরে আল্লাহ দেয় বরকত, সেই ঘরে আল্লাহ দেয় শান্তি। বলো সুবহানাল্লাহ। আর যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত নাই, সেই ঘরে আল্লাহ লানত অবতীর্ণ হয়, সেই ঘরে জিন ভূত আসর করে, সেই ঘরের থেকে শান্তির বিদায় হয়ে যায়। যে ঘরে কোরআন তিলাওয়াত করবেন, সেই ঘরের মানুষ কোনোদিন কোন পীর সাহেবের কাছে গিয়া, মুল্লার কাছে গিয়া তাবিজ নিতে হবে না, ফুক দেওয়াতে হবে না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যার যতটুকু জানা আছে, কম পক্ষে একটা টাইম নিজের ঘরে বসে, মা বোনেরা আপনাদের প্রতি অনুরোধ রাখি, শুধু রমজান মাসে না, যার যতটুকু তিলাওয়াত জানা আছে, প্রতিদিন একটা টাইম কম পক্ষে তিলাওয়াত করবেন, দেখবেন ঘরে শান্তি চলে আসবে, রহমত বরকত চলে আসবে। আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। এই যে সূরা তিলাওয়াত করেছি, সেই সূরার নুজুল হওয়ার সময় হলো, অবতীর্ণ হওয়ার কারণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরত মা খাদিজা মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেল। চাচা আবু তালিব মারা গেলেন, দাদাও এরপরে মারা গেলেন। মক্কায় কেউ সাহায্যকারী নাই। আল্লাহ রাসূলের রাস্তায় রাস্তায় একাকী হাঁটেন আর মনে মনে চিন্তা করেন, আল্লাহ যে খাদিজা সবচেয়ে বেশি সাহায্য করত, ওই খাদিজা আজকে বিদায় হয়ে গেল। চাচা যদিও ঈমান আনেন নাই, কিন্তু সকল প্রকারের মুসাইবাতে যিনি আমাকে সাহায্য করতেন, হেফাজত করতেন, ওই চাচা আবু তালিব চলে গেলেন। দাদা আজকে নাই, আমার তো ছেলেও নাই, আমার ভাই বলতে কেউ নাই। দুইজন চাচা মাত্র পরবর্তীতে ঈমান আনলেন, হযরতে আব্বাস, হযরতে আমির হামজা। সেই সময় একজনও চাচা আল্লাহর দ্বীন গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল মনোবল দুর্বল করে রাস্তা দিয়ে হাঁটতেছেন। আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দেন, ও আমার হাবিব, তুমি চিন্তা করিও না, আমি তোমাকে এমন এক নিয়ামত দান করতেছি, যেই নিয়ামতের নাম হলো কাউসারের কুয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দান করলাম কাউসার নামের নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। কাউসার কি তা বুঝানোর জন্য আল্লাহ পাক তার রাসূলের সফর শুরু করাইলেন। যে জায়গা থেকে আল্লাহ রাসূল সফর শুরু করলেন, রজবের মাসের 26 তারিখের রাত্রিতে মিরাজ যাকে বলা হয়, যেখান থেকে শুরু করলেন সেটা হলো আল্লাহর ঘর, মক্কার কিনারা থেকে। সুবহানাল্লাহ বলেন। যার কারণে মাসলা জেনে রাখবেন, যখন কোনো সফর করবেন, হজের হোক উমরার হোক, বিদেশে ব্যবসায় চাকরিতে, অথবা নিজের ঘর থেকে রওনা করতেছেন করিমগঞ্জ শহরে গুয়াহাটিতে যাওয়ার জন্য, সফর শুরু করবেন আল্লাহর ঘর থেকে। কোন জায়গা থেকে? আল্লাহর ঘর থেকে সফর শুরু করা হলো আমার রাসূলের সুন্নাত। বলো সুবহানাল্লাহ। রাসূল সফর যখন শুরু করতেন,
আল্লাহর ঘর থেকে। কার ঘর থেকে? 2 রাকাত নামাজ পড়ে সফরের সুন্নাত। 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে সফর শুরু করবেন। এবং ওই সফর করার সময় আল্লাহর রাসূল শিখাইয়া দিয়ে গেলেন, রাসূল সফর করবেন ওযু করার প্রয়োজন। এর আগে রাসূল জীবনে ওযু করেন নাই। মেরাজের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে হাজির হলেন পানি নিয়ে। যে পানির নাম হলো কাউসারের কুয়ার পানি। সুবহানাল্লাহ বললেন না? আর রাসূলে বলেন সুবহানাল্লাহ। কোন কুয়ার পানি? কাউসারের কুয়া। কোন কুয়া? এই কুয়া দেখছেন? আমরা কেউ দেখছি? দেখি নাই। প্রশ্ন আসতে পারে, রাসূলকে যখন সফর শুরু হচ্ছে একেবারে কিনারায় ছিল আরেকটা কুয়া মাত্র 8 হাত দূরে, যে কুয়ার নাম হলো জমজমের কুয়া। সুবহানাল্লাহ বলেন। কোন কুয়া? জমজমের পানি। দুনিয়ার এক নিয়ামত মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন, তার নিয়ামত বোঝানোর জন্য। দুনিয়ার আর কোন ধর্মাবলম্বীদেরকে আল্লাহ দেয় নাই। দুনিয়ার আর কোন শহরে জমজমের পানির মতো কুয়া আছে? সারা দুনিয়ার যদি বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট, টেকনিশিয়ানরা চেষ্টা চালায়, কিয়ামত পর্যন্ত জমজমের কুয়ার মতো এক কুয়া বানাইতে পারবো? জোরে বলেন, পারবে? বানাইছেন কে? দেখাইয়া দিতেছেন আল্লাহ পাক। আমার নিয়ামতের প্রাচুর্যতা আর আমি আল্লাহর ক্ষমতা। লক্ষ কোটি মানুষ প্রতিদিন হজের মৌসুমে এই কুয়া থেকে পানি পান করে। নাই করে 30 থেকে 32 লক্ষ মানুষ। আল্লাহর কসম, 1 চুল পরিমাণ পানিও কমে। সুবহানাল্লাহ বললা না? এই পানি দিয়ে আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউ জমজমি শিফাউম মিন কুল্লি দা। জমজমের পানি হলো দুনিয়ার সমস্ত রোগের ঔষধ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এই পানির উপরে রিসার্চ করেছে অমুসলিম গবেষকেরা, বৈজ্ঞানিকরা, নামকরা পৃথিবীর ডাক্তারেরা রিসার্চ করে অবাক হয়ে গেছে। দেখেছে এই পানির মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মারাত্মক 122টা রোগের ঔষধ আল্লাহ ঢুকাইয়া দিছে। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাসূল বলে গেছেন এই পানিটা হলো দুনিয়ার সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এই পানি দিয়ে তার রাসূলকে ওযু করার নাই। ওযুর জন্য আল্লাহ পাঠাইয়া দিলেন কাউসারের পানি। ও আমার হাবিব, এই পানিটা তো তোমাকে আমি দান করব কিয়ামতের দিন, আর তোমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তোমার উম্মতের জন্য। কি পানিটা তুমি দেখো। আল্লাহ রাসূল বলছেন এই পানি মধুর চাইতে মিষ্ট, এই পানি হলো দুধের চাইতে সাদা। আল্লাহ রাসূল বলেন এই পানি যদি আমার কোন উম্মত হাশরের ময়দানে এক ফোঁটা পান করে নে, আল্লাহর জান্নাতে চলে যাবে। এর আগে একটা বারও তাদের পিপাসা লাগবে না। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। সেই দিন এই পানি রাসূল ব্যবহার করবেন, বিতরণ করবেন। যেই দিন হাসরের ময়দানে গুনাহগার আল্লাহর নাফরমানদের নাক কান দিয়ে মগজ গলে গলে বাইর হবে, জিহ্বা কুকুরের মতো বাইর হয়ে জমিনে লেগে যাবে, কিন্তু যেই ময়দানে কোনো পানি থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাফরমানের বান্দারা আরজ করবে, আল্লাহ পানি দাও, পানি দাও, কোনো পানি নাই। সেই দিন পায়ের নিচে থাকবে তামার তৈরি মাটি। কিসের? কিসের? তামার। এই তামাটা আসবে কোথা থেকে? তামাটা ওই যে মাটি আছে, মাটি থেকে আল্লাহ তামা বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে বনবে তার নিদর্শন আল্লাহ জমিনে দেখাইয়া দিতেছেন। আগ্নেয়গিরি নাম শুনছেন?